যাইতে নদী যাইতে কাল মগুবাড়ি বরিশাল। আজকে আমরা যাচ্ছি পিরোজপুর। আমরা হচ্ছে বরেশ্বর ব্রিজের উপরে, আর এটা হচ্ছে বরেশ্বর নদী। সো 9টা বেজে গেছে, এখনো আমার ব্রেকফাস্ট করা হয় না। আমরা অলরেডি পিরোজপুরে। সো এখানে প্রথমে আমরা হচ্ছে যে দুলালের যে মিষ্টির দোকান আছে ওইটা অনেক ফেমাস, তো ওইখানে আমরা যাবো। পিরোজপুর থেকে আমাদের গন্তব্য ছিল স্বরূপকাঠি, আর এর মধ্যে আমরা হচ্ছে একটা ব্রিজ পার হচ্ছি। সেই ব্রিজটার নাম হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এবং বাংলাদেশের যতগুলা সুন্দর ব্রিজ আছে অ্যাকচুয়ালি, তো এটাও অন্যতম একটা সুন্দর ব্রিজ। তো আমরা এখন ব্রিজের উপর যাব আর সৌন্দর্যটা উপভোগ করব। এই মুহূর্তে আমরা ব্রিজের ঠিক উপরে দাঁড়িয়ে আছি। সম্পূর্ণ ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে এবং এখানে সম্পূর্ণ নদী এবং এইখানে কতগুলো ঘর আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আছে হচ্ছে ব্যাকটিয়া ফেরিঘাট। অ্যাকচুয়ালি এখন আর ফেরিগুলো চলে না, সবগুলোই হচ্ছে অকেজ হয়ে পড়ে আছে ব্রিজ হয়ে যাওয়ার কারণে। বাট একসময় এটা অনেক জমজমাট ছিল। ও দেখি মাছ ধরেন, কথা কইবেন না তো? ক্যামেরা ঘুরাইলে কথা কইবেন। এই আমক দিক ঘুরাইছি এখন কোন কি জানতে চাইছি, কি ধরেন? ক্যামেরা আমক দিক ঘুরাইনি, ঘুরাইলাম দিয়ে কথা কইলেন না। আচ্ছা আচ্ছা, ইলিশ মাছ জাল কি পাইতে থুই হয়েছেন? এখন কোন সময় কতক্ষণ পর যাবেন? 1 ঘন্টা পর। এখন ইলিশের কি মৌসুম? এখন কম। এখন ইলিশ ছাড়া কি ওঠে? এখানে সুন্দরই হচ্ছে একটা বসার প্লেসের মতো করছে, বাট আই হোপ সন্ধ্যায় এগুলো সব খোলে না, বিকালে খুলবে, কারণ এখন তো রোদ কেউ আসবে না। বাট সুন্দর একটা বসার প্লেস করছে, ইয়া করছে। বিকালবেলা আসতে হবে একদিন, বিকালবেলা আসতে হবে একদিন, কি বলো? আমরা হচ্ছে এখন ব্যাকটিয়া ব্রিজ থেকে নেমে স্বরূপকাঠির দিকে রওনা হচ্ছি। এই রাস্তাটা একটু চিকন, বাট খুবই হচ্ছে গাছপালা এবং ঠান্ডা একটা পরিবেশ, ইন্টারেস্টিং। মনে হয় যেন পার্কের ভিতর দিয়ে যাচ্ছি। ইন্টারেস্টিং জিনিস কি জানো? যদি বরিশালের মধ্যে যখন আমি দেখি বরিশাল বিভাগে, তখন প্রচন্ড হচ্ছে এই খাল নদী এরকম। যেমন এই মুহূর্তে একটা এই রোড থেকে যাচ্ছি যেমন স্বরূপকাঠি, একটা খাল, ওই পাশে আবার একটা ছোট ইয়ার মতো গেছে, ওই পাশে আর মাছ ধরতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নাম কি আপনার? হ্যাঁ, আর আপনার? আমার নাম শুনবেন না? আমার নাম হচ্ছে আকিব। আকিব এরকম শুনছেন আগে? শোনেন নাই না? এই এলাকাটার নাম কি? এই রোড দিয়ে স্বরূপকাঠি যাবো। তো স্বরূপকাঠি যাওয়ার পর থেকেই হচ্ছে এই যে একটা রাস্তা পাইলাম, এবং এই রাস্তার একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। তো হঠাৎ আমি নিউজে দেখছিলাম, বাট হঠাৎ করে আমি যাওয়ার সময় হচ্ছে থামলাম, যাচ্ছা তাহলে এটা আপনাদের শেয়ার করি। সেটা হচ্ছে এই যে রাস্তাটা গেছে, দেখুন এটা হচ্ছে ডাবল লেনের রাস্তা। এই রাস্তা থেকে যদি আপনি এইখান থেকে যান, দেখেন এই রাস্তাটা আস্তে এখান থেকে সরু হয়ে গেছে, সরু হয়ে ওখান থেকে আবার ব্রিজে হচ্ছে মোটা হয়ে উঠছে। এর কারণ হচ্ছে এই বাড়িটা আসলে
এই যে মালিক সে হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে রাস্তার এই বাড়ির জায়গাটা হচ্ছে ছাড়েনি। কেন ছাড়েনি, কি কোর্টের মামলা আছে এরকম একটা নিউজ দেখছিলাম। বাট ব্যাপারটা আইনানুগভাবে ইন্টারেস্টিং, বাট রাস্তার জন্য আসলে রিস্কি। কারণ আমি যদি এখান থেকে সোজা যাইতে চাই তাহলে আসলে ওই পার থেকে কি আসতেছে এই যে দেখুন, আমি কিন্তু দেখতে পারতেছি না। চাচা স্যালুট স্যালুট। এদিকে এগুলো সব হচ্ছে ইলিশ মাছের জাল, কারণ এদিকে সব ইলিশ মাছ অনেক বেশি পাওয়া যায়। এই জায়গাটার নাম কি? কি ঝুঁকিপূর্ণ? সত্যি? ঝুঁকিপূর্ণ তাল এখন ঝুঁকিপূর্ণ জায়গায় বসে তাল খাচ্ছি। ঝুঁকিপূর্ণ তাল। মিষ্টি আছে। খেলে কি হয়? পেটে ব্যথা করে। দেখলাম এরকম দুটো বিলাসও লাগবে, নিয়ে আসবো। আপনার নাম তো? আমার নাম তাহাসিন। তাহসিন। আর তোমার নাম? রাতুল। আপনার নাম? তোমার নাম কি? হাসিবুল ইসলাম। আর তোমার? আমার নাম হচ্ছে আকিব, আর এ হচ্ছে মহিব। মহিব। এটা হচ্ছে ইয়ার উপরে, নদীর উপরে টং করে একদম এখানে বসে বসে এরা আবার আম বানাচ্ছে। ইন্টারেস্টিং। যাচ্ছি তো থাকেন, আমটা আম খাবো না, সমস্যা নেই, আরেক সময় খাবো। ক্রেজি, চিন্তা করছো? কই কই এই আচ্ছা ভাই থাকেন, আল্লাহ হাফেজ। তো এখন আমি আসি হচ্ছে গিয়ে পিরিজপুরের স্বরূপকাঠিতে। এটা হচ্ছে গিয়া বাংলাদেশের হচ্ছে গিয়া অনেক পুরনো একটা পিরিজপুরে কাঠ বাজার। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে এখানে হিউজ পরিমাণ হচ্ছে গিয়ে বিভিন্ন প্রকারের কাঠ আছে। আমি জাস্ট এই যে বিশালটা দেখাই, এই হচ্ছে ব্রিজ। তো ওইখান থেকে হচ্ছে বাজারটা শুরু, এবং এই যে এখানে বসে আছে তারা হচ্ছে বিক্রি করে, এবং আমরা ঠিক একটু পরেই বাজারের শুরুতে হচ্ছে এখানে দাঁড়ানো। আর এখান থেকে শুরু করে এই ওই একদম ওই মাথায় ওই যে নদী পর্যন্ত হচ্ছে পুরো আর কি একটু পর পর হচ্ছে গাছ বিক্রি করছে। এই দেখুন একটা ট্রলার হচ্ছে গাছ আসছে এখানে ফেল দিছে, আর একটা ট্রলারে আসছে ফেল দিছে। আবার ওই পাশের মিলে হচ্ছে গাছগুলো হচ্ছে কাটাই নিচ্ছে, তারপর ওইভাবে নিয়ে যাবে। যাতে অনেক পুরাতন ওই যে গাছের বাপ দাদা, মানে কয়েকশো বছর হবে এখন। কি মেহগনি বেশি এখন বর্তমানে? চাম্বল, আপনার আকাশমণি, করাই, জারল, সোনাইল, এরকমই দেশি কাঠ, শুধু দেশি কাঠ বিক্রি হয়। এগুলো আসে কোথা থেকে? আপনার এগুলো আসে আপনার দক্ষিণ অঞ্চল থেকে আসে, এবং বাংলাদেশের আপনার অনেক অঞ্চল থেকেই আসে, কিন্তু দক্ষিণ অঞ্চলে এই দিকে অনেকটা বেশি থাকে। মানে এমনি যে বরিশাল এই এলাকার গাছও কি মানে? হ্যাঁ, এই এলাকার গাছ এখানে বিক্রি হয়, এবং এইখান থেকে সমগ্র বাংলাদেশে আপনার এই গাছগুলা আপনার নিয়ে পার্টিরা বিক্রি করে। পার্টি তারা কি মানে ট্রলারের মাধ্যমে নেয় না মনে করেন ইয়ার মাধ্যমে? মানে ট্রলারেও নেয়, আবার অনেক সময় আপনার ট্রাক আছে, অন্য লরি আছে, এভাবে বিভিন্ন কায়দার তারা নিয়ে যায়। এটা কি হচ্ছে ওই যে পিস হিসেবে বিক্রি হয় না সিএফটি বা মাইপা বিক্রি হয়? আপনার এগুলো ছিপটি, একটা গাছের আপনার মাপ দিলে কয় ছিপটি হয় সেই ছিপটি অনুযায়ী আপনার বিক্রি হয়, ছিপটি অনুযায়ী। আচ্ছা, আপনার নাম তো? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা আকিব। তো আমরা এবার নৌকার ইয়ার দিকে যাবো না? নেক্সট এক্সপোর্টে যাবো, যেখানে হচ্ছে গিয়া নৌকা বানায়, সেই নৌকার কাঠও মনে হয় এখান থেকে নেয়। অবশ্যই, কারণ এখান থেকে সবচেয়ে সস্তা হবে। যাচ্ছিলাম তো এখানে একটা স্কুল দেখলাম, এটা হচ্ছে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়। তো বাট স্কুলের যে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই স্কুলের সামনে এখানে যে শহীদ মিনারটা যদি দেখাই, এই যে দেখুন শহীদ মিনারটা একদমই এই যে
খালে, এই যে খালটা গেল, এই খালে একদম পারে হচ্ছে এই যে শহীদ মিনারটা। এবং আরো ইন্টারেস্টিং, শহীদ মিনারের যে পিছনে যে গাছটা, হ্যাঁ এইটা হচ্ছে বট গাছ। এটা হচ্ছে একটা মাচা টাইপের বানানো, মানে হচ্ছে ট্রলার বা নৌকা হচ্ছে এখানে যদি ঘেরে মানে ওঠা নামার যে মানে ব্যাপারটা। আঙ্কেল আঙ্কেল খাইতে আসি, আসবো? এটা হচ্ছে এখন ফিনিশিং পর্যায়ে আছে। তো এই যে এখন এই যে কাঠের উপরে হচ্ছে এই যে ফাঁকাগুলো, এইগুলোর আটকায় দিয়ে তার পিছনে হচ্ছে এই যে আলকাতরা মাখানো হয়, যাতে করে কোনো পানি হচ্ছে এই নৌকার ভিতরে হচ্ছে লিক না করে। তো এইখানে হচ্ছে আলকাতরাটা মাখানো হয় এবং এটা অনেকদিন স্থায়ী হয়। এই যে এখানে আরও কিছু নৌকা। সমস্যা হয় কিন্তু ক্ষতি হয় না ওইরকম না। ওই আমার ঘরে সবার ঘরে তলাই গেছে, আমার ঘরে খালি উঠতে 3 আঙ্গুল লাগিয়েছে। শুক্রবারে বেশি ঢোকে। শুক্রবার বেশি বেশি মতো ঈদের পরে যদি আসেন তখন লোক দেখতে পারবেন এখানে, বিভিন্ন দেশ থেকে লোক আসে ঘুরতে আসে, টুরিস্ট। হ্যাঁ টুরিস্ট এখানে। ওর ভিতরে আবার পার্ক আছে, মানে 3টে পার্ক করে। ওর ভিতরে আপনার দোলনা আছে, এই বিভিন্ন ধরনের মানে। আচ্ছা ঠিক আছে, পলিশ করা। কপিলের ছেলে কোথায়? কপিলের ছেলে কই? ও লকট আছে, ইন্টারেস্টিং। হ্যাঁ এটা নিচে পড়ছে, আমরা পায়রা খাইতেছি না ভাই। ও এটা তো পাখিতে খাইছে, ওই পাশে একটা ভালো তো থাকতে পারে। আচ্ছা এই যে এই নৌকাগুলোর হচ্ছে হাট বসে, এগুলো বিভিন্ন দামে হচ্ছে এই ছোট নৌকাগুলো হচ্ছে পাওয়া যায়। এটা মেবি মেহগনি কাঠের, ওইটা হয়তো চাম্বল কাঠের। আমি আসার আগে একটা ভিডিও দেখছিলাম, তো ওইখানে তারা বলছে যে মেহগনি কাঠের নৌকাগুলোর হচ্ছে প্রাইস একটু বেশি হয়। বলার কোনো ভাষা নেই। এখন হচ্ছে এখানে একটা লাগবে যে দোলনা অথবা ইজি চেয়ার। এখন দোলনা নিয়ে আছে সবু, অথবা ইজি আমি বসবো, রাতের মতো ঠান্ডা বাতাস, এরকম কলার যাবে, এইটা করা লাগবে। এইটাকে তারে সালাম দিলাম, এখন আমার সে হাই হাই বলে। কিন্তু এখন একটা দোলনা লাগবে অথবা একটা ইজি চেয়ার লাগবে, আমি এখানে বসে থাকবো, আর সাথে চা কফি এবং হচ্ছে কিছু স্ন্যাক্স লাগবে। এই আর কিছু এইটাই আমার বলার, কিন্তু আমি এটা করতে পারবো না। আমি আমাদের চলে যেতে, আমি তুমি যাও, তুমি যাও যাও। এটা তো সুন্দরবনের কাছে না, এই কারণে মিষ্টি, পানি অনেক মিষ্টি। পিরিজপুর স্বরূপকাঠি উপজেলা আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়া, যেটা হচ্ছে গিয়ে চোখে বাজার মতন। 1 কিলোর ভিতরে হচ্ছে গিয়ে মিনিমাম 2-3টা এরকম প্রাইমারি স্কুল, তারপর হচ্ছে গিয়ে কলেজ, তারপর হচ্ছে গিয়ে আলিয়া মাদ্রাসা। মানে বাংলাদেশের অন্য অন্য জেলায় বা অন্য কোথাও মেবি এইরকম ঘন ঘন যে হচ্ছে গিয়ে বিদ্যালয়গুলো বা স্কুলগুলো মেবি অন্য কোথাও নাই। সো আমরা যেখানে হচ্ছে এতক্ষণ দাঁড়াইছিলাম, ওইটা অ্যাকচুয়ালি ওইখানে হচ্ছে নৌকার যে হাটটা বসে, এবং সেটা হচ্ছে শুক্রবার এবং সোমবার। তো আমরা হচ্ছে অন্য অ্যানাদারে চলে আসছি।
সো আমরা হাট দেখতে পাচ্ছি না, বাট নৌকাগুলো তো আমাদের দেখাইলাম, ওই টাইপের নৌকা হচ্ছে বিক্রয়। আমরা নেক্সট বার হচ্ছে আমরা শুক্রবার ধরে আসবো। আর এখন আমরা এই যে একটা ব্রিজের উপর দাঁড়াই আছি, এবং আমরা এই সামনে হচ্ছে একটি গ্রামের রাস্তা, বাট এই রাস্তাটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, অর্থাৎ মনে হয় যেন কোনো পার্কের মধ্যে রাস্তা। এখানে একটা নামার রাস্তাও রাখছে, দেখো। মানুষে এত এত সুন্দর জায়গায় খায়, ট্রলারের উপর হচ্ছে ট্রাক্টর। হ্যাঁ, বরিশালে মানুষ এত সুন্দর জায়গায় থাকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো। এই গ্রামকে এদিক কি তারপর মাটির রাস্তা? হ্যাঁ, ওই পরে কি মাটির রাস্তা? না মাটির রাস্তা না। এখন আমরা একটু আমরা বাগানের ভিতর ঢুকবো, যদি আমরা নাই তারপরে কার বাগানে ঢুকতেছে, কে ধরে মাইর দিবে? না, আমরা তো হাতে পাবো না, এতে মাইট দেওয়ার তো কোনো কারণ নাই। মোগো বাড়ি বরিশাল না, মোগো বাড়ি বরিশাল না, তোগো বাড়ি মগবাড়ি বরিশাল না। আইতে নদী যাইতে কাল, মোগো বাড়ি বরিশাল। আইতে নদী যাইতে কাল, মোগো বাড়ি বরিশাল। আরে আইতে নদী যাইতে কাল, মোগো বাড়ি বরিশাল। ওর ভাবে চইদার, ওর ভাবে দফাদার। তারপর এখন আমরা চেনো ওই গেডা বরিশাল্লা গাডা। এখন আমরা সেই বরিশালে প্যারা বাগানে যাচ্ছি প্যারা খাইতে। গইয়া খাইতে। আমরা এখন আসছি হচ্ছে গিয়া ফোল্ডিং পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট, বাট এখানে হচ্ছে গিয়া কোনো লোক পাচ্ছি না এখনো। সো এখন হচ্ছে আমরা অফ সিজনে আসছি, এই কারণে হচ্ছে গিয়ে আমাদের এখন হচ্ছে গিয়ে কোনো টিকিট কাটতে হবে না, এখন চাইলেই হচ্ছে গিয়ে ঘুরতে পারবো। বাট হচ্ছে গিয়ে আগে যেমন অর্গানাইজ ওয়েতে যেমন ছিল তেমন হচ্ছে গিয়ে নাই এখন। হচ্ছে গিয়ে এই বোটটা তো মনে হচ্ছে পুরাতন, এখন ব্যাপার এটা হয়তো আবার মেরামত করতে হবে। এই বোটে এখান থেকে হয়তো ঘাটে নামে ওই যে নৌকায় করে হচ্ছে ভিতরে হয়তো বাগানে ঘুরায়, তো এখন তো সেই সুযোগটা নাই। সার্ভিস গইয়া বাগান নিয়েও রাজনীতি চলে এখানে, তা তো চলবেই, যেখানে টা ওখানে রাজনীতি, আস্তে আস্তে একজন যাই। আচ্ছা, ইন্টারেস্টিং না? এখানে হচ্ছে এভাবে হাঁটার জায়গা, এখান থেকে হচ্ছে একদম প্যারাগানটা ঘুরে দেখা যায়, আর ওই পাশে হচ্ছে নৌকায় ঘুরায়। আমি প্যারার সাইজগুলো দেখাই, ওই যে খুবই ছোট ছোট, এগুলাই হচ্ছে। আমরা এখন হচ্ছে যাব হচ্ছে ইয়াতে ঝালকাঠি, ঝালকাঠি থেকে হচ্ছে মঠবাড়িয়া দিয়ে হচ্ছে ইয়া মমিন মসজিদ, ওখান থেকে হচ্ছে আরেকটু সামনে আগে হচ্ছে ফেরিঘাট। কত করে আলি? 20 টাকা। আর এই বেগুন এই পুরো আটি 30 টাকা। এই পাশে এই আপনাদের বাড়িতে সব পাশেই? হ্যাঁ পাশেই। ও, এখান থেকে সব কি নিজেদের ক্ষেতের? ইয়া। এই নৌকা দিয়েই সব আপনার কি যাতায়াত সব নৌকা দিয়েই করে? হ্যাঁ, নৌকায় দেশ। নৌকা দিয়ে কি করেন? মানে ভিতরে যাওয়ার জন্য নৌকা। ও, বৃষ্টির সময় তো বিশেষ করে মোটরসাইকেল ওদিক ঢোকা যায় না, তখন তো নৌকা ঢোকা যায় না, মোটরসাইকেল এখনো যাওয়া যায় না। তাহলে তো আসতে হবে এবার ঈদের সময়। আসে ঘুরে টুরে দেখে গেলাম, কিন্তু নৌকায় তো ওঠা হয় না ওইভাবে। হ্যাঁ, আচ্ছা উঠবে না আজকে। আচ্ছা ঠিক আছে। দাম লেবুর হালি আরো কমাই রাখবেন, আপনার কাছে হয় বাজারের দামের মতো মনে হলো 20 টাকা কইলো।
তবে আমি নেব না, না আমি নেব না, আমি নেব না। বেশি নিলে কমে রাখা হবে। খুলনা, খুলনা, খুলনা দেখেন, হ্যাঁ, খুলনা ডিস্ট্রিক্ট। আপনাদের ওখানে তো বাগদা সিঙ্গর আছে। হ্যাঁ বাবা কাকা হ্যাঁ, আমি হ্যাঁ। গেছে ওনাতেই বলছি, আমি ওখানে মিস্ত্রি কাজ করেছি। আচ্ছা আচ্ছা, একটা কি uncle কি ছিল। কি বানাইতেন? ঘর বানতাম, বড় বড় ঘর বানাইছি। একটা কাঠের? বিবাহ খাইছিলাম। আচ্ছা, দাদাই আচ্ছা। মাইয়া একটা মেয়ে শুধু, আর যা হয়েছে সব বাসের করে মাটি দিচ্ছে। ঠিক যাবে কাটলে এক কাটার পাঁচ কাট দিয়ে দিলে পোলায় পায় পেরাই পেরাই জন্য শখে খেলছি দাদা, ঠিক না? বৌদির লাগে মজমা করবেন, কতদিন দেখছেন আমার চাপ দাড়ি হতো, রাখতাম না। আমার চুলটা দেখছেন এই পর্যন্ত চুল ছিল, আমি মুস্তানি করি না। অনেক কিছু করবেন না, ঠিক আছে? না, না, ঠিক ওই যে আছে। রাস্তাতে এখন যাচ্ছি হচ্ছে আমরা এই যে আরেকটা খাল, বাট খালের পাশে একদম হচ্ছে ইয়া করা, এটা কি বলে জানি, এটা কি করে, পাইলিং করা আর কি, পাইলিং করে যাতে ভেঙে না যায়। রাস্তাটা আসলে অনেক সহজ, আর এবং কিছুক্ষণ পর সে আছে যাতে মানুষের পানি বা প্রয়োজনটা মিটাইতে পারে এরকম। আর ইন্টারেস্টিং রাইড, এই পাশে হচ্ছে খাল, আর এই পাশ থেকে হচ্ছে যাচ্ছে ওই পাশে মাঠ, আর এখানে রাস্তাটা একদম সুন্দর। ওয়াও, জাস্ট ওয়াও। তো ইন্টারেস্টিংলি এটা কোনো পার্কের রাস্তা না, এটা একটা বরিশালের একটা খাল, এবং সেই খালের পাশে একটা রাস্তা, বাট মনে হচ্ছে যেন এটা একটা পার্ক এলাকা। ইন্টারেস্টিং। তো আমি এই রোড থেকে হচ্ছে ঝালকাঠি যাচ্ছিলাম, তো এই পাশে হচ্ছে এই পাশে বিশাল এই ভবনগুলো আমি দেখতেছিলাম। আমি মানে ভবনের স্কেল এবং এই জায়গা বিশাল স্কেল, আমি ভাবলাম যে এটা আসলে হলো কোম্পানি বা কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান কিনা, বাট ইন্টারেস্টিংলি এটা হচ্ছে নেসারাবাদ মাদ্রাসা। এবং আপনাদেরকে দেখাই, দেখুন স্কেলটা দেখুন, বিশাল। জাস্ট স্কেলটা চিন্তা করুন একবারে, কত বড় জায়গা নিয়ে, মানে বিশাল একটা, মনে হয় যেন কোনো একটা শপে বা কোনো একটা মার্কেট, কত বড়। মানে আমি জাস্ট শুনছি যে আসলে বরিশালে দিকে এরকম বড় বড় মাদ্রাসা বা এরকম কিছু আছে, বাট আজকে আমি নিজ চোখে দেখলাম, মানে এত বড় স্কেল, এটা কল্পনার বাইরে। তো আমরা হচ্ছে ঝালকাঠি আমাদের খাওয়া দাওয়া সারলাম, এবার হচ্ছে একদম সোজা মঠবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এবং আমি হচ্ছে বোয়াল মাছ এবং হচ্ছে বেগুন ভর্তা, তো বোয়াল মাছটা ঠিকঠাক ছিল আর কি, আর ও হচ্ছে মুহিব খাইলো হচ্ছে মাংস দিয়ে। মাংস কেমন ছিল? ভালো ছিল। তো আর কি হয়েছে আর কি দুপুরের খাবার। তো এবারে সোজা আমরা হচ্ছে মঠবাড়ির উদ্দেশ্যে চলে যাবো। সো লেটস গো। আসলে কিছু জিনিস হয় সুন্দর, আর কিছু জিনিস এত পরিমাণে সুন্দর হয় যে সেটা আসলে আর দ্বিতীয়বার কেউ তৈরি করার কথা ভাবতেও পারে না, বা তৈরি করা সম্ভবই হয় না। ঠিক এমনই এক জায়গায় এখন আমরা আছি, যেখানে হচ্ছে 100 বছর এরও পুরাতন একটি মসজিদ, সেটা হচ্ছে মোমিন মসজিদ, যেটা সম্পূর্ণ কাঠের তৈরি একটি মসজিদ। এবং এই মসজিদটি হচ্ছে সব লোহা ছাড়া তৈরি করা হয়েছিল। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই মসজিদটা হচ্ছে যে মমিন সাহেব তার নামাজ পড়তে তার দূরত্ব বেশি হওয়ার কারণে সে তার নিজ বাড়িতে একটি মসজিদ নির্মাণ করে, এবং সেই মসজিদটাই আসলে এই মমিন মসজিদ নামে পরিচিত। আর আপনাদের বলতে হবে ভিডিওটি কেমন লাগলো, এবং তার পাশাপাশি এটা বলবেন যে পিরোজপুরে আর কোনো স্পট আমি বাকি রেখেছি কিনা। যদি এমন কোনো স্পট, ইন্টারেস্টিং কোনো স্পট আমি বাকি রেখে যাই, অবশ্যই কমেন্ট সেকশনে জানবেন, এবং আমি নেক্সট টাইম আবার এই সব প্লেসে যাওয়ার চেষ্টা করব। সো এরপরে কন্টিনিউয়াসলি বিভিন্ন প্লেসের ব্লগ আসবে, এবং আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগতেছে, এবং আমি নিজেও আসলে আমার এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করব। Thank you, and don't forget to subscribe.
কি করিস? বাই দে, বাই দে, বাই, বাই দে, বাই দে, বাই।